আপনি আসেন ভাই, আপনি আসেন, না না আপনি আসেন, আপনি আসেন ভাই, আপনি বয়ান করেন, আসেন। এই আপনাদের এখানে বয়ান করি না, শুধু আমার দিকে তাকান, আপনাদের এখানে বয়ান করি না শুধু, এই দাওয়াত দিয়ে নিয়ে আসছেন এই করার জন্য। আমাকে তো 3 ঘন্টা সময় দেবেন, 4 ঘন্টা সময় দেবেন, আমাকে তো যাইতে দেবেন, ঢুকতে দেবেন নাকি? কি বয়ান করতাম আর কি শুনবেন? ফায়দা কোনোদিনও হবে না। না তো এ কেমন কেমন আচরণ আপনাদের বলেন দেই। এ নিয়ে আসছেন ভাই, কি করতে নিয়ে আসছেন আমাকে বলেন। কেমন লাগে বয়ান করতেছে, এর ভিতরে যদি এমন ব্যবহার করেন কি লাগে? কেমন আমাকে তো আমার ধারা অনুযায়ী যাইতে দেবেন নাকি? কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আইবি পাস করিয়া বাবার কবরের পাশে গিয়া না পারে পড়িতে দোয়া কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কথা বলুন ঠিক কিনা? ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওই মদিনার পথে রে আমার যাব, ওই মদিনার পথে যেতে চান কে হাত তোলেন তো ভাই? যে হাত তুলবে না বুঝবো ওরা শয়তান ধরেছে। ওই মদিনার পথে রে আমার যাব, ওই মদিনার পথে হিজরত করতে চলছে নবীজি, চলছে নাদার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে জিকির লা ইলাহা জোরে লা পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামের
নামেরি পাই মহিমা, ওই নামেরি পাই মহিমা, আকুল বেকুল পরা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমতলা গেলাবাড়ি মধ্যপাড়া তরুণ যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজ মাহফিলের প্রধান বক্তা সুদূর গাজীপুর থেকে আগত আমার অনেক বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেহী ঢাকা, আল্লাহ হুজুরকে তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। এবং হুজুর সহ আমার আগে কথা বলতেছিল আব্দুল্লাহ জিহাদি এবং মুহাদ্দিস মাওলানা রুকনুজ্জামান ভাই, অনেক সুন্দর বয়ান করেন সহ আজকে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং এই কোরআনের ময়দানের সভাপতি যিনি করবেন এস এম মতিউর রহমান সানা, কোরআনের ময়দানের সভাপতি। আল্লাহ তাআলা সকলকে কবুল করে না, কথা বলেন ঠিক কিনা ভাই? কপাল লাগে এই কোরআনের ময়দানের সভাপতি হতে, কপাল লাগে। কিয়ামতের ময়দানে পুরা মুসলিম উম্মার সভাপতি হবেন কে ভাই? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন না কিছু, তাই না? এখন যদি বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে বসে থাকবেন। সারা রাত ওয়াজ শোনার পরে বলতেছে হুজুর যে রাত্রে ইউসুফ জুলিকার কাহিনী বলল, ভাইয়া জুলিকা পুরুষ না মহিলা? এই দলের লোক আছে না? কথা বলেন। যত সময় আলোচনা শুনবেন মন দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক মায়া করে, দয়া করে কোরআনের ময়দানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবানকে উঁচু করে অন্তরের অন্তরস্থল থেকে শরীরের সবটুকু মহব্বত উজাড় করে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হয় নাই ভাই? আলহামদুলিল্লাহ বলবেন, আসমান জমিন মুখরিত হবে, পারবেন না ইনশাআল্লাহ? সবাই আবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্রেরণ করি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত আকা এ নামদার মদিনাহ কা তাজদার, যেই নবী 63 বছর জিন্দেগি পাওয়ার পরে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, এখনো পর্যন্ত নবী সোনার মদিনায় উম্মতের চিন্তা করেন। ভাই জবান বন্ধ রাখবেন না, নবীর খাঁটি উম্মত যদি হতে চান সকলে জবান ছেড়ে দিয়ে নবীর উপরে দুরূদ প্রেরণ করেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই আপনারা কি ঘুম ঘুম ভাবে এরকম কি আছেন নাকি ভাই? ফায়দা হবে না কিন্তু ঘুম ঘুম ঝিমাবেন, ঝিমাই বয়ান শুনবেন, কোনো ফায়দা আসবে না। কারণ কি জানেন, কোনো এক সময় মনে করেন আমাদের খুলনা থেকে, আমি কিন্তু খুলনারই সন্তান, অনেকে আমাকে চিনি, মনে করেন কোনো এক সময় খুলনা থেকে রেলগাড়িতে করে ট্রেনে করে একজন ভাই যাচ্ছেন ঢাকা। কোন জায়গা ভাই? ঢাকা। আমার সাথে জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন নাকি? কি হাত তোলেন তো। এই জ্বালা হলো এই জ্বালা হলো এই বাগেরহাট গেছে মাহফিল করতে, বলতেছি ভাইয়া মুরগি দেশি মুরগি নাকি ফার্ম মুরগি? বলে আলহামদুলিল্লাহ। আমি বলি দেশি নাকি ফার্ম? বলে আলহামদুলিল্লাহ। আপনারা এই তাল ভানা কেন করেন ভাই? হুজুকে মাতাল হওয়া যাবে না, বাঙালি তো মোটামুটি তালে ঠিক নাকি ভাই? চালাক, এত চালাকের চালাক জাতিসংঘ থেকে একটা চোর ধরা মেশিন আবিষ্কার করলো। এখন বিশ্বের কম বেশি প্রতিটা দেশে চোর ধরে ধরে বাংলাদেশে এসে আর চোর খুঁজে পায় না। সোনার বাংলায় চোর আছে ভাই? আছে সোনার বাংলায় চোর? এই বাংলাদেশে আর চোর খুঁজে পায় না, কারণ কি? এই সোনার বাংলায় তো চোর নাই।
এখন দুর্নীতি দমন কমিশন অফিস থেকে বলল, ভাই বাংলাদেশে কি কোনো চোর নাই? চোর ধরে না কিসের জন্য? বলে স্যার কি বলবো, দুঃখের কথা, প্রতিটা দেশ থেকে যেই মেশিনটা দিয়ে চোর ধরেছি বাংলাদেশে, সেই মেশিন আনানোর সাথে সাথে সোনার বাংলার সোনার লোক সে মেশিনটাই চুরি করে নিছে। এখন চোর ধরবো কি দিয়ে? আমরা সেই জাতি না ভাই, কথা বলেন। এখন বলতেছিলাম রেলগাড়িতে করে যাচ্ছে ঢাকায়, একজন বলতেছে ভাই তরকারি রুটি লাগবে নাকি তরকারি রুটি, ও ঝিমাই ঝিমাই শুনতেছে ভাই সরকারি রুটি লাগবে নাকি সরকারি রুটি। কি অবস্থা বলেন, কি অবস্থা বলেন। এখন সরকারি জিনিস তো ফাও দেয় নাকি ভাই? এই 30 কেজি চাউলের কাঠ কি টাকা দিয়ে খান না ফাও খান? টাকা দিয়ে খান না ফাও খান? টাকা টাকা টাকা, তাই তো। বহুত জ্বালান জ্বালাইছে, বহুত জ্বালান জ্বালাইছে। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। যে আল্লাহ 5 তারিখের আগে ছিল, ওই আল্লাহ 5 তারিখের পরেও আছে না ভাই? কথা বলেন আছে কিনা? সুতরাং তোমরা হুঁশিয়ার হয়ে যাও, যারা মুসলমানের গলার টুপি ধরে টেনে ধরতেছ, মুসলমানের কোরআনের মাহফিলগুলো আঘাত আনতেছ, মুসলমানের ইমানের বেড়িতে বাদ দিতেছ, মনে করতেছো কি 5 তারিখের আগেও যে আল্লাহ ছিল 5 তারিখের পরেও সে আল্লাহ আছে না ভাই? আছে না? শুধু সুযোগের অপেক্ষায়, সময়ের অপেক্ষায়, সময়ের ব্যবধানে আমরা দেখতে পাইছি কিনা ভাই? পাইছি না? এখন এই বেচারা মোটামুটি 5টা-6টা রুটি খাইছে, খাওয়ার পর রুটিওয়ালা টাকা না দিলে কি ভাই ও যাবে? যাবে? এই বাজার থেকে গিয়ে আপনি সেদ্ধ ডিম খাবেন 5টা, এখন যদি আপনি চলে আসেন, ও কি আপনার পিঠের চামড়া রাখবে? হ্যাঁ, ও আমলিগ থাকুক বিএমপি থাকুক যে পার্টি করুন না কেন, তো ও তো জামার কলার ধরে মোটামুটি কয়েকটা দেবে নাকি ভাই? দেবে না? এই এলাকায় মনে হয় ফ্রি দেয় নাকি? তা কথা বলেন না কে? এখন এই বেচারা যায় না, টাকা না দিলে যাবে কিসের জন্য? এক পর্যায়ে বলে ভাই আমার টাকা দিয়ে দেন। বলে কিসের জন্য ভাই? আপনি বলছেন না সরকারি রুটি, আর সরকারি জিনিস তো ফাও হয়। বলে মিয়া আমি বলছি তরকারি রুটি আর আপনি শুনছেন সরকারি রুটি, এ দোষ আমার না, এ দোষ আপনার। সুতরাং আমি বলছি একটা, আপনারা শুনবেন আর একটা। ওহো তা হবে না, যতক্ষণ থাকবেন দিলের কান লাগা শুনতে পারবেন না ভাই ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত তোলেন তো, শুনবেন না হাত তোলেন তো। আল্লাহ আবারও হাত তুলছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই চতুষ খান, চালাক খান, আর সুযোগ দিয়েন না, আর সুযোগ দিয়েন না, আর সুযোগ দিয়েন না ভাই, সুযোগ দিয়েন না ভাই। সুযোগ দেওয়ার কারণে বেদাতের বাচ্চারা মুসলমানের মাথার উপর বসে কাটালের কোয়া ভেঙে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এজন্য হুঁশিয়ার হয়ে যেতে হবে, হুঁশিয়ার হয়ে যেতে হবে, হুঁশিয়ার হতে হবে, খবরদার আপনার ইমান যেন বেজাতের বাচ্চারা চুরি করতে না পারে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন এবার হাত তোলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নারায়ে তাকবীর। যারা এখনো পর্যন্ত বাজার ঘাটে এখানে ওখানে বসে মোবাইল জিয়ারত করতেছেন, আপনারা যারা বাজারে মোবাইল জিয়ারত করতেছেন, লটপটি চটপটি আর ঘটি গরম খাইতেছেন, চলে আসেন ওইখানে, সময় না দিয়া এখানে আসেন, আপনার জন্য অনেক জায়গা করা আছে। এখানে বসে সারাদিন বাদাম খান আর ওয়াজ শোনেন, কেউ বাধা দেবেন? দেবেন নাকি কেউ? দেবেন নাকি কেউ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কবুল করেন, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষাই দেন, ভাষাই দেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোমরা যারা আছো, যেই বান্দা আমি আল্লাহর কুরআন থেকে বিমুখ হয়ে যাই, ও মুসলমান দিনের কান লাগায় শুনেন, আল্লাহ বলেন যেই বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর কুরআন থেকে মুখ সরিয়ে নাই, বিমুখ হয়ে যায়, আমি আল্লাহর কুরআন থেকে অন্য পথগুলো বেছে নাই, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি তার চক্ষুকে অন্ধ করে উঠাইব। কি সুবহানাল্লাহ কবেন? কি সুবহানাল্লাহ কবেন? শুধু তাই না, তার জীবনকে আমি আল্লাহ সংকুচিত করে দেব। মুফাসসিরিনে কিরাম বলেন সংকুচিত মানে ওই জিনিসকে বোঝানো হয়, এক নম্বরে
আল্লাহ বলেন সংকুচিত মানে দুনিয়ায় যেই কাজে যাবেন বরকত হবে না, যা কিছু করবেন না কেন বরকত পাবে না। আমাদের এরকম একটা অবস্থা না ভাই? কথা বলেন, যা কিছু করবেন না কেন কোনো বরকত হবে না। শুধু তাই না, সংকুচিত মানে বান্দার কবরের ভিতরে নামাইতে দেরি হবে, কবরটা সংকীর্ণ হতে দেরি করবেন না। তাহলে আজকে এত ক্ষমতা কোথায় গেল? কার জন্য মারামারি, কার জন্য ঠেঙাঠেঙি, জায়গা জমি নিয়ে এত গন্ডগোল হট্টগোল কিসের জন্য ভাই? আমার অর্থ সম্পদটারে বৃদ্ধি করার জন্য আজকে আমরা লোভ লালসায় মারছি রে ভাই। লোভ লালসা তো বেশি হয়েছে। ও ভাই, শক্তিশালী ব্যক্তির কোনোদিন দ্বিধাবস্ত করছে না, কোনোদিন শক্তিশালী ব্যক্তি একবারও ভাবতেছে না সে দুর্বল। এটা না ভেবে শক্তিশালী ব্যক্তি হাতের ভিতরে লাঠি নিয়ে দাও নিয়া দুর্বল ব্যক্তিকে আঘাত করছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আসুন ফিরে আসুন, আল্লাহ তাআলার কোরআনের দিকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআন কি জিনিস ভাই? কোরআন সম্পর্কে আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন যে বান্দা আমি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাই, দূরে সরে যাই, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেব। শুধু তাই না, আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন তাকে অন্ধ করে তুলব। কি উপায় হবে সেই দিন? লোকজন দেখে দূর থেকে বলবে, এ ভাই আব্দুর রহিম অন্ধ কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা বুঝতে পেরেছি আব্দুর রহিম নিশ্চয়ই দুনিয়ায় কোরআনের বিরোধিতা করছিল। যদি কোরআন না থাকে জীবনে, কি আছে জীবনে আমার? বলবো ভাই, আলোচনা চলবে। ওই পিছনের লোক বলেন না হুজুর না মিজান, এই কথা বলেন না, আলোচনা চলবে। যদি চলে এক চাপেন, হাত তুলেন কারা কারা শুনবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুই একজন বলতেছে যা করেন তখন প্রধান বক্তা চেহারা দিকে যাবো না। আছে না এই শ্রেণীর লোক? কেউ আসে মাহফিলে বক্তার কণ্ঠটারে যাচাই করার জন্য, আবার কেউ আসে মাহফিলে এই এলাকার ভিতরে না আসলে হয় না, মানুষ মন্দ বলবে তাই। আবার কেউ আসে ভাই দিনের মজমা শোনার জন্য। ও মুসলমান, বলুন সকলের নিয়াত কি একরকম? বলেন। সুতরাং যে যেই নিয়াতে আসুন না কেন ভাই, আমি আপনাদের হাতে ধরে বলতে চাই, পর্দার অন্তরাল আম্মা জানদেরকেও বলবো, এ মা গো মা, দিলের কানটা লাগায় শোনো, আমি মাহরুবিল্লাহ সিদ্দিকীর মা। ও মা, তোমরা মা। এ মা, আমি মাহরুবিল্লাহ সিদ্দিকীর মা, গর্বিত মা। আর তোমরা হলো জেনারেল শিক্ষিত মা। সন্তান হওয়ার আগে মনে মনে ঠিক করে এবার যদি পুত্র সন্তান হয় ওরে আর্মিতে দাঁড় করাই দেবো। কথা বলেন। দরকার আছে মা, আপনার সন্তান আর্মিতে দেন, আপনার সন্তান র্যাব বাহিনীতে দেন, আপনার সন্তান পুলিশে দেন। এ মা, তার ভিতরে কোরআনের এলেম আগে ঢুকাইয়া নেন। যদি কোরআন ওলার মা হতে পারেন, মরার পর কবরের পাশে গিয়া দোয়া করতে পারবে, নতুবা মুখ বোঝা হনুমানের মতন দাঁড়াই থাকবে। কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। ঠিক বললাম না ভাই? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআন থেকে অনেকে দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। আইবি পাস করিয়া বাবার কবরের পাশে গিয়া না পারে পড়িতে দোয়া কালাম, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কথা বলুন ঠিক কিনা? ও পর্দার অন্তরের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, সামনে যারা বসে আছেন
খবরদার কোরআনের সঙ্গে বেয়াদবি করে নিজের জীবনটা পোড়ায়েন না। আজকে কোরআনের মজমা, আমার যেই ছোট ছোট ভাইরা, কিশোর ভাইরা কোরআনের মজমা জমাইছেন আপনাদেরকে কোরআন শোনানোর জন্য। সুদূর ঢাকা গাজীপুর থেকে প্রধান বক্তা আনতেছে আপনাদের কোরআন শোনানোর জন্য। এ বাবা, কিসের জন্য কি জানো? এই ছোট ছোট ভাইদের নিয়াত কেমন কি তোমরা জানো? এর বিনিময়ে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে কিছু উত্তম যাজা দান করে সেটাই তার জন্য যথেষ্ট। এই সন্তান তো আপনাদের সন্তান, গর্বিত বোধ করেন, গর্বিত বোধ করেন। আজকে আপনার সন্তান গান বাজনা না দিয়া কোরআনের মজমা জমাইছে। ও ভাই, সর্বোপরি কথা, কোরআনটাকে আপন বানায়া নেন, কোরআনকে ভালোবাসুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ তাআলার যেমন ৯৯টা নাম আছে, কেউ বলেছেন ৩০০০ নাম। আল্লাহর কয়টা নাম? কেউ বলছেন ৯৯টা। আবার একটা রিওয়ায়াতে আসছে আল্লাহ তাআলার ৩০০০ নাম। এ মুসলমান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের ৫৫টা নাম আছে। কয়টা? আওয়াজ দেন না কে? বুঝি নাই। আওয়াজ দেন না কে? বুঝি নাই। কষ্ট হয় আপনাদের ভাই? কথা বলি আমি, আপনারা যদি মুখ বোঝা হয়ে থাকেন কি একটা অবস্থা, কি একটা অবস্থা। যুবক যদি বলে আওয়াজ দিবেন যে ৫০০ টাকা পাবেন, সে এই মাঠের আওয়াজ আমি হুজুরার স্টেজে থাকতে পারবো? বলেন ভাই, থাকতে পারবো? বলেন ভাই, লাভ ছাড়া বাঙালি তুলবই না। এ কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক কিনা? বাঙালি খুব চালাক, বাঙালি খুব চালাক, খুব চালাক। এত চালাকি করতে করতে মসজিদের ইমাম সাহেব টিকা বড় দায়, ঠিক না ভাই? ঠিক না ভাই? যে শুক্র আলী শুক্রবার দিন শুধু নামাজ পড়ে, এর গুতো সামলাতে সামলাতে ইমাম সাহেবের জীবন যায়। ইমাম সাহেবের পান উঠল কে? ইমাম সাহেবের পান উঠল কে? ইমাম সাহেবের পাঞ্জাবে ঝুল বেশি, এই শ্রেণীর লোক আছে না ভাই? এক মসজিদে ইমাম সাহেব টেকে না। এইবার ভাই এক ইমাম সাহেব শুনছে যে ইমাম সাহেব ১ মাসও টেকে না, যায় আর আসে, যায় আর আসে, হাজিরা দিচ্ছে। এবারে এই ইমাম সাহেব দেখলো তাই তো ইমাম সাহেব টেকে না, কি করা যায়? এখন না টেকার কারণ একটা আছে। কারণটা হলো এই, সভাপতি সাহেব যিনি আছেন উনি হলো লামাজাবি। কি ভাই? লামাজাবি। কি ভাই? লামাজাবি। মাযহাব মানে আমরা যেটা বলি আহলে হাদিস। সেক্রেটারি যিনি আছে উনি হলো হানাফি মাযহাব আমাদের। আর কেশিয়ার যিনি আছে উনি লামাজাবি না হানাফি মাযহাব। উনি বলেন নামাজ পড়লেই হবে। এখন ইমাম সাহেব তদন্ত করে দেখে এই রোগ। সভাপতি যদি আনে লামাজাবি, তার সেক্রেটারি হানাফি মাযহাব পিছনে লেগে বের করে দেয়। আর যদি সেক্রেটারি আনে হানাফি মাযহাব, সভাপতি পিছনে লেগে বের করে দেয়। ইমাম সাহেব চিন্তা করলে হাত বাঁধানি এত গঞ্জগোল, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধতে কোপালে। কোন জায়গায় ভাই? সভাপতি আরেক গুতুদেরকে কোন দলের কোন দলের, সেক্রেটারি গুতুদেরকে কোন দলের কোন দলের। এরকম অবস্থা না ভাই? কথা বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনুল কারীমের নাম আছে ৫৫টা। কয়টা ভাই? ৫৫টা। কয়টা ভাই? তার ভিতরে ৫টা নাম প্রসিদ্ধ নাম। কয়টা নাম? ৫টা নাম প্রসিদ্ধ নাম। ১ নম্বরে নাম হলো কোরআন। এই 5টা নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। সেই 5টা বলতাছি। ১ নম্বরের নাম কি ভাই? সবাই বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ১ নম্বরের নাম হলো কোরআন। হুজুর দলিল দেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাড়ি যাই বলেন আল্লাহু আকবার, বাড়ি যাই বলেন আল্লাহু আকবার। কি এক অবস্থা আল্লাহ, কি এক অবস্থা আল্লাহ। আগুন ধরে দেন মাঠের মাঝখানে একটাও থাকবে না, সব দৌড়বো। ঠান্ডা লাগে ভাই? এখন এই সময় যদি আপনার ঠান্ডা লাগে তাহলে আপনি ওই যে শীতের সিজনে কোন জায়গায় ছিলেন? মঙ্গল করাই ছিলেন মনে হয় নাকি ভাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ২ নম্বরের নাম ভাই, নাম হলো কিতাব। কি? কিতাব। ১ নম্বরে কোরআনুল কারীমের নাম কোরআন, ২ নম্বরে হলো কিতাব। হুজুর দলিল দেন, মানি না, দলিল দিলেই মানবো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর নবী বলেন দুনিয়ার
যে সমস্ত বান্দারা কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আমার দয়াময় আল্লাহ ওই বান্দার পিছনের ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। তুমি রহমান, তুমি মেহেরবান। 2 নম্বরের নাম কি? 2 নম্বরের নাম কি? সবাই বলেন। কিতাব। 3 নম্বরের নাম আসুন। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে কুরআনের নাম হলো ফুরকান। মা'মানাল ফুরকান, ফুরকান মানে কি? হুয়া নূরুম মিন ইলাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূরের আলো। এই নূর কেমন নূর জানেন? এই সম্ভব না, দুনিয়ায় আদর শরীফের একটা হাফেজ পাওয়া যায় না, হাজার হাজার কোটি কোটি কোরআনের হাফেজ, কিভাবে সম্ভব? মানি না, মানি না। না মানার কারণে কোরআনুল কারীমটা যখন ল্যাবরেটরির ভিতরে ঢোকাইল, কিভাবে সম্ভব? সিনার ভিতরে দেখা যায় না, দেখা যায় না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর সাথে কখনো যুক্তি চলে না, আমি আল্লাহর সাথে যুক্তি চলে না। আপনাদের এলাকায় কোরআনের হাফেজ আছে ভাই? আছে? কেন সকালে গ্রাম সালা করবেন নাকি ভাই? যদি পারেন তাদের মেহমানদারি করবেন, কদর করবেন। কেন? আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, পয়গম্বর আপনি একদিন থাকবেন না, সেদিন আপনার উম্মতেরা কি করবে? ও নবী, আপনাকে দেখে দেখে আমরা যেমন ইবাদত আমল করি, ওই দিন তো আপনি থাকবেন না, আপনার উম্মতেরা কাকে দেখে দেখে আমল করবে? আল্লাহর নবী বলেন, সাহাবী ওই দিন আমি নবী থাকবো না সঠিক, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীগণের উত্তরসূরি বংশধর, আলেমগণ থাকবেন। কেউ যদি আলেমের মুখের দিকে একবার নেক নজরে তাকায়, ও আলেমের মুখের দিকে তাকালো না, স্বয়ং আমি নবীর মুখের দিকে তাকালো। তাহলে কি করবেন? আলেম যারা আছে এদের সাথে ঝগড়া বিবাদ বেশি করবেন, আড়ে আড়ে তাকাবেন নাকি ভাই? যদি পারেন মেহমানদারি করবেন, তাও যদি না পারেন আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবেন। পারবেন তো ভাই ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না দুগুণ করে হাত দেখান ভাই, দুগুণ করে হাত দেখান ভাই। এ বয়ান করা হবে না মনে হয় আমার, হবে না মনে হয় আমার। কি এক জ্বালা রে ভাই! এখন যদি এই অবস্থায় বাজে কত 10টা 17, এখন যদি এরকম হুজুকে হাত তুলে বসেন, ও ভাই প্রধান বক্তা আসলে কি করবেন? দাঁড়াবেন নাই, দাঁড়াবেন নাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও ভাই হুজুকে মাতাল হয়েন না। মনে করেন এক সময় আপনাদের পার্শ্ববর্তী গেলাহড়ি নদী, এখন আমি হুজুর আসতেছি, আসার পরে সাইকেল নিয়ে আসতেছি, আসার পরে মনে করেন ওফার কি গ্রাম বলে, কি গ্রাম বলে ভাগবা, ওফার ভাগবার ওফার দাঁড়ায় আছি, চিন্তা করতেছি খেয়া নাই, টলার নাই, লঞ্চ নাই, যাবো কিভাবে? কারণ বিসমিল্লাহ বলি কাঁচামারি সাইকেল ঘাড়ে করি, কাঁচামারি সাইকেল ঘাড়ে করি। হবে ভাই? হবে? হবে? এনা বুঝতেছেন হবে না? হাত তুলতেছেন কে? হবে না? হাত তুলতেছেন কে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কবুল করেন, বলেন আমিন। সমস্যা কোনো? সমস্যা কোনো? আপনি আসেন ভাই, আপনি আসেন, আপনি আসেন। না না আপনি আসেন, না না আপনি আসেন, আপনি আসেন বা আপনি বয়ান করেন, আসেন, আসেন বা আপনি বয়ান করেন, আসেন। এই আপনাদের এখানে বয়ান করি না শুধু, এই আমার দিকে তাকান, আপনাদের এখানে বয়ান করি না শুধু, আপনাদের এখানে বয়ান করি না শুধু। এই দাওয়াত দিয়ে নিয়ে আসছেন এই করার জন্য, নিয়ে আসছেন এই করার জন্য। আমাকে তো 3 ঘন্টা সময় দেবেন, 4 ঘন্টা সময় দেবেন, আমাকে তো যাইতে দেবেন, ঢুকতে দেবেন নাকি? যাইতে দেবেন, ঢুকতে দেবেন নাকি? কি বয়ান করতাম আর কি শুনবেন? ফায়দা কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। না তো এ কেমন কেমন আচরণ আপনাদের বলেন দেই? এ নিয়ে আসছেন ভাই, কি কি করতে নিয়ে আসছেন আমাকে বলেন, কি করতে নিয়ে আসছেন আমাকে বলেন। কেমন লাগে বয়ান করতে এর ভিতরে যদি এমন ব্যবহার করেন, লাগে কেমন? এমন ব্যবহার করেন, লাগে কেমন? আমাকে তো আমার ধারা অনুযায়ী যাইতে দেবেন নাকি? যাইতে দেবেন নাকি?
এই কমিটির লোক কি আছে হুজুর? আব্দুল্লাহ সালি হুজুর আসছে ওনার নিয়ে আসেন। এই কমিটির ভাই যারা আছে আব্দুল্লাহ সালে হুজুর যদি আসেন নিয়ে আসেন। কমিটির ভাই যারা আছেন আমার মাইকের আওয়াজ যদি পান, আব্দুল্লাহ সালে হুজুর ওনাকে নিয়ে আসেন। এখানে ভাই টাকার জন্য ওয়াজ করতে আসি নাই। কত দিবেন বয়ান করার পরে? বলা হয় না কেমন আচরণ ভাই, আমি বুঝি না। একটা আলেম যখন কথা বলে তাকে বলতে দিতে হয় ভাই, বয়ান তো এখান থেকে একটু ওখান থেকে একটু বয়ান করলে হয় না, তাকে ধারা অনুযায়ী আগাইতে দিতে হয়। আপনার মূল বয়ানে তো আমি এখনো ঢুকি নাই ভাই, আমি তো আপনাদের মজাচ্ছি, সজাগ করতেছি আমি আপনাদের। বসে আছেন আইসে অ্যান্টিবায়োটিক দিব, কি বুঝবেন বলেন? আপনাদের তো আমি বোঝাচ্ছি মজাচ্ছি যে না কিছু খোরাক দেওয়ার জন্য। আমি কেন গল্প করতে আইছি? আল্লাহ ইবাদত করেন বলে না আমিন। এরকম করবেন না ভাই, এমনি একটু জিকির দেন ভাই। লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী নাম ছিল তার উসাইব ইবনে হুযাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত চলাকালীন এনার পাশে বাঁধা ছিল একটা ঘোড়া। কি বাঁধা ছিল ভাই? ঘোড়া বাঁধা ছিল। আর এই ঘোড়ার পাশে তার দুধের একটা সন্তান ছিল শুইয়া। এখন উসাইব ইবনে হুযাইফ যখন কোরআন তেলাওয়াত করতেছেন, ঘোড়াটা তখন লাফাতেই আছে। আবার যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে গেল। আবার যখন উসাইব ইবনে হুযাইফ কোরআন তেলাওয়াত করতেছেন, আবার ঘোড়াটা লাফানো শুরু হয়ে গেল। এক পর্যায়ে উসাইব ইবনে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল্লাহ সালে হুজুরের আগমন, আব্দুল্লাহ সালে হুজুরের আগমন। আপনারা সকলে হুজুরের বয়ান ধীর শান্তভাবে শুনবেন, অনেক সুরলিত কণ্ঠে হুজুর বয়ান করবেন। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠকে দিনের জন্য কবুল করেন বলেন আমিন। এবং হুজুর যত সময় থাকবেন আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আর দূরে যারা আছেন তারা চলে আসেন, ময়দানের ভিতরে কোরআনের কথা হবে ভাই, চলে আসুন। হাদিস থেকে কথা হবে, দূর দূরান্তের যারা আসেন না কেন। আর আমি একটা কথা বলে যাই, ছোট মানুষ ভাই, যদি পারেন দিনে মজমা এমন মেলাবেন, দিনে আলোচনা এরকম মেলাবেন, বেশি বেশি করে দিনের আলোচনা করার সুযোগ করে দিবেন ভাই, অর্থ দিয়ে শ্রম দিয়ে। কারণ আপনার এই অর্থ বেফলে যাবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই অর্থ, আপনার এই অর্থ কবুল করবেন কে ভাই বলেন? আল্লাহ। এজন্য কারা কারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এই কাজে সাহায্য করবেন, কোরআনের ময়দান বিছাইতে দোকান করে হাত তুলে দেখাই দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জোরে লা ইলাহা। আল্লাহর নবীর সাহাবী উসাইব ইবনে হুযাইফ যখন কোরআন তেলাওয়াত করেন, ঘোড়াটা তখন লাফাতেই থাকে। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে ঘোড়াটা লাফানো বন্ধ হয়ে যায়। উনি ভাবলেন আমি যদি কোরআন তেলাওয়াত চালু করে থাকি, আমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকি, আর ওই ঘোড়াটা যদি লাফাতে 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 আমার বাচ্চার শরীরের উপরে পড়ে যায়, আল্লাহ না করুন বাচ্চার যদি সমস্যা হয়ে যায়, এটা মনে করে উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। উনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করেছেন, উনি লক্ষ্য করে দেখেন ওনার ঘরের সামনে থেকে এক খণ্ড মেঘ আসমানের দিকে উঠে যায়। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
উনি এটা দেখে ভাবলেন এটা আবার কেমন কুদরতি কারিশমা। সকাল যখন হয়ে গেলেন আল্লাহর নবীর পাশে গিয়ে বলেন, নবী গো, আমি যখন রাত্রে তেলাওয়াত করি লক্ষ্য করলাম আমার ঘোড়াটা লাফাতে আছে। কোরআন তেলাওয়াত বন্ধ করলে ঘোড়া লাফানো বন্ধ হয়ে যায়। ও নবী গো, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম এটা ভেবে লাফাতে লাফাতে যদি ঘোড়াটা আমার সন্তানের গায়ের উপরে পড়ে যায়, এজন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। হুজুর গো, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম আমি লক্ষ্য করলাম আমার ঘরের সামনে থেকে খণ্ড মেঘ আকাশের দিকে উঠে যায়। নবী আমার বললেন, উসাইব ইবনে হুযায়ফা রে, কোরআন তেলাওয়াত যদি সারা রাত করতা, আল্লাহর কসম ফজরের সময় আমার প্রতিটা সাহাবী আল্লাহর ফেরেশতাদেরকে সচক্ষে দেখতে পাইতো। উসাইব ইবনে হুযায়ফা রে, ওই মেঘখণ্ড আর কিছু না, ওই মেঘখণ্ড হলো আল্লাহর ফেরেশতা। জিকির দেন লা ইলাহা। জোরে লা ইলাহা। সুতরাং এই কোরআনের মজমা জমাইতে গিয়ে আমরা সকলে রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। কোরআনের বরকত শুধু তাই না, এই কোরআনের দাওয়াত যত বেশি করে দিবেন বাধাও আছে কি না? আছে, আছে জমের বাধা, তাই না? নবীর জামানায়ও ছিল, বর্তমানও থাকবে, এ মুসলমান কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর জামানায় নবী যখন তেলাওয়াত করতেন, বেদিনেরা কাফেরেরা চুরি করে নবীজির তেলাওয়াত শুনতো। নবীজির তেলাওয়াত শুনতে শুনতে দুইজন যখন মুখোমুখি হয়ে যাইত, তারা বলতো, আমরা যদি চুরি করে করে কোরআন তেলাওয়াত শুনি, অন্য লোক যদি দেখে ফেলে সবাই মুহাম্মাদের ধর্ম মেনে নেবে। সুতরাং করা যাবে না, করা যাবে না। কাফেররা বলে, আবু জাহেল করব না, ঠিক আছে, কিন্তু বাড়ি থাকতে পারি না। মুহাম্মাদের কণ্ঠ যখন তেলাওয়াত শুনি অন্তরটা নরম হয়ে যায়, শীতল হয়ে যায়। এ আবু জাহেল, বাড়ি থাকতে পারি না। সুতরাং আমরা যে কেমনে মুহাম্মাদের তেলাওয়াত শুনতে আসি আমরা নিজেরাও জানি না। আর আমরা কি করি? কোরআন তেলাওয়াত পুরি মরুক, সারাদিন মোবাইল জিয়ারত করি। কথা বলেন, আছে না? সারাদিন মোবাইল জিয়ারত করে না? রাত্রে যুবক ভাই ৩টা-৪টা পর্যন্ত মোবাইল তেলাওয়াত করে, আজানের আধা ঘন্টা আগে ঘুমায়। আর আব্বা বলে, ওরে ডাইকো না, ওর ঘুমের ডিস্টার্ব হবে। কথা বলেন, ঠিক না ভাই? যুব সমাজ আজ ধ্বংস শুধু মোবাইলের কারণে। এ মুসলমান ইমানদার, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, আসুন কোরআনের দিকে ফিরে আসুন। কোরআনে মজমা করার জন্য, কোরআনের এই ইলম নেওয়ার জন্য, কোরআনের বাগান প্রতিষ্ঠা করার জন্য সাহায্য করবেন কে কে? তখন করে হাত দেখায়া দেন। আমার পর্দার অন্তরে মা জানেন, আপনারা আবার হাতটা তুলে বসে দেখেন, হাতটা তুলে বসে দেখেন। আমি শুনছি প্রতি বছর এখানে মাহফিল হয় এবং আম্মাজানদের অবদান থাকে, ঠিক না ভাই? কথা বলেন। মহিলাদের অবদান বেশি, আবার ওদের বুদ্ধি একটু কম। কারণ কি? ওরা দেখবেন হাঁসের ডিমগুলো বেশি বেশি গুল কিনে খায়। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। পর্দার অন্তরে আম্মাজান যারা আছেন, ও মা, আপনার হাতে ধরে পায়ে ধরে বলে, মা খবরদার, জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে। মা, স্বামীর খেদমত করবেন, নামাজ রোজা সঠিকভাবে পালন করবেন। মা আপনারা নবী নয় সঠিক, কিন্তু নবীদের মা। কথা বলুন, ঠিক কিনা? ঠিক না ভাই? মা গো মা, হাতে ধরে বলি, পায়ে ধরে, মা খবরদার, খবরদার। এ মা, এমন কোনো কাজ করবেন না আপনার ব্যবহারে আপনার স্বামী কষ্ট পায়। ও মা, এমন কোনো ব্যবহার করবেন না আপনার স্বামী কষ্ট পেয়ে আউট অফ মার্কেট খেলে। বুঝেন তো? আউট অফ মার্কেট। এই রোগ ছিল হলো আবু জাহেলের। কার ছিল? আবু জাহেলের। আকনাস আর আবু জাহেল ছিল বন্ধু। কি ছিল ভাই? বন্ধু।
দুই বন্ধু ছিল, আকনাস আর আবু জাহেল। এরা ছিল বন্ধু। এখন একদিন বসে দুজন বসে এক জায়গায় মত বিনিময় করতেছে। আকনাস বলতেছে, বন্ধু এক কাজ করলে কেমন হয়, চল তুই আর আমি মোহাম্মদের ধর্ম মেনে নিই। বলে মোহাম্মদের ধর্ম মানতে কোনো সমস্যা নাই, সমস্যা মাত্র তিনটা। কয়টা? সবাই বলেন, তিনটা। আকনাস বন্ধুরে, এখন যদি মোহাম্মদের ধর্ম মেনে নেই কোনো সমস্যা আমাদের হবে না, কিন্তু সমস্যা হবে তিনটা। এই তিনটা কি কি একটু বলবো ভাই? এক নম্বরের সমস্যা, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বন্ধুরে আকনাস ভালো করে শোন, এখন যদি মোহাম্মদের ধর্ম মেনে নেই এক নম্বরের সমস্যা হবে। আল্লাহ তাআলা বলেন, মোহাম্মদের কোরআনের ভিতরে আল্লাহ বলেন, যে বান্দা যে ব্যক্তি আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন অনুযায়ী বিচার করে না সে হলো প্রকৃত কাফের। আমরা তো এমনি কাফের আছে, আকনাস নতুন করে কাফের সাজার কি দরকার? দুই নম্বরে হলো, ও আকনাস বন্ধু আমার, মোহাম্মদের ধর্ম মানবো যখন একটু বল তুই আর আমি কি সঠিকভাবে কোনো বিচার আচার করি? বলে মোটে না। এই আকনাস বল, একটু বল, আমাদের রাজ্য তহবিলে যে সরকারি অনুদানগুলো আসে এগুলো কি সঠিকভাবে আমরা বিচার করি? মোটে না, মোটে না। আমরা চুরি করে নিয়ে নিয়ে আমাদের ঘরগুলো বোঝাই করি। আকনাস তাহলে শোন, মোহাম্মদের ধর্ম, মোহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের ভিতরে মোহাম্মদের আল্লাহ বলেন সূরা মাইদার ভিতরে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সোর অথবা চুরিনি, যারা চুরি করবে ধরো হাত কাটো। আকনাস এখন তোর আর আমার উপায় হবে কি? হাত কাটবে আগে আমায়। এ বন্ধু, তিন নম্বরের শর্ত হলো একটু ভালোভাবে বোঝো। বন্ধুরে একটু বুকে হাত দিয়ে বল, তোর যে বিবি আছে, যে বউ আছে, আমার যে বউ আছে, যে বিবি আছে, আমাদের কি পছন্দ? বলে মোটেও না। এই আবু জাহেলের সংসারে কি আমজাম ছিল এই বিবি নিয়া, ও বিবি থুয়ে অন্য মহিলার কাছে যেত, যার কারণে এই বন্ধু আকনাস শোন, যখন তোরা আমার স্ত্রী রেখে অন্য মহিলার ঘরে যাইব, মুহাম্মাদের ধর্ম মানার সাথে সাথে আমাদেরকে কি করবে জানো? মুহাম্মাদের কোরআনের ভিতরে বলে, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। মুমিন বেবিচারকারী অথবা ব্যভিচারকারিণী যারা জিনায় লিপ্ত থাকবে প্রত্যেকের 100 করে বেতের আঘাত করো। এখন তোরা আমার শরীরে যদি 100 বেতের আঘাত দেয় আমাদের উপায় কি হবে? তাহলে কি করা যায়? কাজ কর, মুহাম্মাদের আটকাইতে হবে। কিভাবে আটকানো যায়? বন্ধুরে, এই জামানার কবি ছিল, ওই জামানার কবি ছিল ওয়ালিদ বিন মুগীরা, ওকে আমাদের দলে নেই। ওয়ালিদ বিন মুগীরার ভুলভাল বোঝাই মুহাম্মাদের বিরুদ্ধে মামলা করে দেয়। সংক্ষেপে বলতেছি ভাই, এক পর্যায়ে ওয়ালিদ বিন মুগীরার কাছে চলে গেল। এ ওয়ালিদ বিন মুগীরা, তুমি এই আরবের কবি, তোমার সে বড় কবি হইছে মুহাম্মদ। কেমন কবি? তুমি যদি বিশ্বাস না করো তুমি নিজে গিয়ে দেখো। এবার ওয়ালিদ বিন মুগীরা চলে গেল মুহাম্মাদের কাছে। নবী আমার কোরআন তেলাওয়াত করে ওয়ালিদ বিন মুগীরাকে যখন শোনাইলেন, ওয়ালিদ বিন মুগীরা আবার চলে আসলেন আবু জাহেলের কাছে, আকনাসের কাছে। ওয়ালিদ বিন মুগীরা বলে, আবু জাহেল, মুহাম্মাদের কোরআন আমি শুনেছি, ওটা তো সাধারণ কিছু হতে পারে না, ওটা তো কোনো কবিতা হতে পারে না, ওটা দুনিয়ার কেউ রচনা করতে পারে না, যত শুনি ততই ভালো লাগে। আবু জাহেল বলতেছে, চাইলাম তোমাদের আমার দলে নিয়ে একটা ভালো একটা পদ দেবো, একটা দায়িত্ব দেবো, তা মনে আর হলো না। এইবার ওয়ালিদ বিন মুগীরা বলে, সত্যি কি তাই? বলে হ্যাঁ, পদ যদি নিতে চাও মুহাম্মাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দাও। তাই করলো ওয়ালিদ বিন মুগীরা, মুহাম্মাদের বিরুদ্ধে মামলা দায়ের করলো। বিশাল বড় প্যান্ডেল সাজালো, মুহাম্মদকে আসামি করে নিয়ে যাবো ওইখানে।
পয়গম্বরকে যখন আসামি করে নিয়ে যাবে, এমন সময় আবু বকর বলে, পয়গম্বর আপনার সাথে আমি যাব, কারণ আমার বিশ্বাস হয় না আবু জাহেল আপনার সাথে খারাপ আচরণ করতে পারে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও পয়গম্বর আপনার সাথে আমি যাব। নবীর সাথে আবু বকর রওনা হলেন। জিবরিল আমিন এমন সময় এসে ওহী নাজিল করে দিয়ে বলেন, পয়গম্বর একটু পরে ওয়ালিদ বিন মুগীরা আপনাকে যেই প্রশ্ন করবে, আপনি সরাসরি ওয়ালিদ বিন মুগীরাকে টার্গেট করে দেখিয়ে দিবে। ওয়ালিদ বিন মুগীরা স্টেজের পর উঠে হাজার হাজার লোকের সামনে বলল, তোমরা কি আজকে জানতে চাও জারদ সন্তানকে? শ্রোতারা বলে, অবশ্যই অবশ্যই জানতে চাও, অবশ্যই জানতে চাও। ওয়ালিদ বিন মুগীরা বলল, ও মুহাম্মদ তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, বলো আজকে এই স্টেজে জারদ সন্তানকে? জিবরিল আমিনের কথা নবীর মনে পড়ে গেল। জিবরিল আমিন বলছিল, পয়গম্বর যে ব্যক্তি আপনাকে প্রশ্ন করবে ওয়ালিদ বিন মুগীরা, আপনি ওই প্রশ্নের উত্তর তাকে দেখিয়ে দিবেন। যখন এই কথা মনে উঠছে, সাথে সাথে নবী বলেন, চাচা আমি যদি এই প্রশ্ন সবার সামনে দেই কেমন হয়? বলে, শোনাই সোহাগ ভালো হয়। আজকে এই স্টেজে যার সন্তান অন্য কেউ নয়, আপনি চাচা। যখন এই কথা বলছে, কি অবস্থা? ওয়ালিদ বিন মুগীরা বলে, আমি মানি না। এখন এটা যাচাই করতে গেলে যেতে হবে কার কাছে ভাই? মায়ের কাছে। যাওয়া লাগবে না ভাই? দৌড় মারলেন মায়ের কাছে। মা মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে। এমন সময় মায়ের বুকের উপরে বসে পড়লো। মাকে বলল, মা বলো বলো মুহাম্মদ এমন কথা বলছে। ও মা, এই কথা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবীর এই কথা শোনার পর ওয়ালিদ বিন মুগীরার মা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা সত্য, মিথ্যা না। এবার ওয়ালিদ বিন মুগীরা পড়েছে আরেক কায়দায়। ওয়ালিদ বিন মুগীরা তখন বলে, আমার মা মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো গা ভক্তি। চলে আসলো আবার স্টেজে। আসার পর সমস্ত লোকজনের সামনে বলল, আজকে প্রকৃত জারদ সন্তানকে আমার হাতে যে মূর্তিটা দেখতে পারছে, এই মূর্তি জবাব দিবে। ওয়ালিদ বিন মুগীরার কাছে একটা মূর্তি ছিল, যে মূর্তিতে ওর সাথে কথা বলতো। এক পর্যায়ে ওয়ালিদ বিন মুগীরা মূর্তির কাছে প্রশ্ন করলো। মূর্তির মাথায় হাত বোলাইলে মূর্তি কথা বলতো। ওই দিন হাত বোলাইতেই আছে, হাত বোলাইতেছে, মূর্তি আর কথা বলে না। জবান বন্ধ করে দিয়েছেন কে ভাই? জোরে বলেন। ওই আল্লাহ আছে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় না? হাত তোলেন তো ভাই। বিশ্বাস হয় না? হাত তোলেন তো ভাই। এত সময় পর বয়ানের লাইনে আসছে, এই পর্যন্ত আপনারা ঢুকতে না দিয়ে এর ভিতরে কায়দা কাম শুরু। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকে আম্মা জানদের সম্পর্কে আমি কিছু কথা বলবো। মা আপনারা বড় সম্মানী মা, আপনারা বড় সম্মানী মা। ইসলামে আপনাদের অবদান কোনো কিছুতেই কম নাই। আমি দেখছি লাগাতার মাহফিল ভাই, গতকালকে মাহফিল করেছে মঠবাড়ি, পুলিশ বাড়ি, আজকে এখানে লাগাতার মাহফিল। কথা বলি অনেক জায়গায় দেখি আমার মায়েরা এই মাহফিলের জন্য বেশি বেশি করে টাকা পয়সায় দেয়, কারণ মায়েদের একটা গোপন তহবিল থাকে। কথা বলুন ঠিক কিনা ভাই? ঠিক থাকে, মাদের একটা গোপন তহবিল। অনেক সময় দেখছি মায়েরা কানের দুল পর্যন্ত দিয়ে দেয়, হাতের চুরি পর্যন্ত দিয়ে দেয়। আমি হাতের চুরি চাবো না, দুল চাবো না মা। আমি একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের ইসলামে যেমন অবদান বেশি, কিয়ামত পর্যন্ত আপনারা চেষ্টা করবেন অবদান বেশি রাখার জন্য, ইনশাআল্লাহ।